ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ঢাকার রাজপথ ছিল মিছিলে স্লোগানে মুখরিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন। এছাড়া বকশীবাজার, পল্টন, নীলক্ষেত, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ছিল মিছিলকারীদের দখলে। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। শনিবারের দিনটি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে উৎসর্গ করে বাংলাদেশের শান্তিকামী মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে মিছিলে মিছিলে যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও পিকআপ ও বাস ভর্তি করে এসেছেন লাখো মানুষ। বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে থাকে। যদি কোনো জাতি বা কোনো ধর্মকে ধ্বংস করে দিতে চায়, আমরা তাহলে স্পষ্ট বলতে পারি, এখন ইসরায়েল যেটা করছে তারা টেররিস্ট ছাড়া কেউ কোনো জাতি বা ধর্মকে ধ্বংস করে দিতে যেতে পারে না। এই মানুষগুলো ছোট ছোট বাচ্চা এত কষ্ট করে, এত খেতে পায় না, খাবারের অভাব, এইগুলো কেন হচ্ছে? আমরাও মুসলিম, তারাও মুসলিম। মুসলিম দেশ আমাদের ভাইদের উপর কিরকম বর্বরতা গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি। আমরা চাই এই গণহত্যা বন্ধ করুক তারা। কেউ কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই চলে এসেছেন। স্লোগান, পোস্টার, ব্যানারে উঠে এসেছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর বার্তা। আমাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো, প্রতিবাদ করা। আজকের এই লং মার্চের মাধ্যমে, আজকের মার্চ টু ফিলিস্তিনের পক্ষে আমরা সেই অবস্থান জানাচ্ছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করেন হত্যাকারী ইসরায়েলের আন্তর্জাতিক বিচার দাবি করা হয় মার্চ ফর গাজা র্যালি থেকে। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও আলেম ওলামাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে যোগ দেয়। দাবি ওঠে ইসরায়েলের পণ্য বর্জনের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।